একটুখানি লাইটটা রাখতো দাদা একটু এদিকে নার্ভাস তো একটু একটু আছি, বাট ভীষণ ভালো লেগেছে, এটা প্রথম সিনেমা, তো এক্সাইটেডও প্রচন্ড, নার্ভাসও একটুখানি। আমি সৌভাগ্য মনে করি যে আমার অনেক সৌভাগ্য যে আমি এই সিনেমাটা পেয়েছি এবং অনেক বড় বড় আর্টিস্টের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তো ভালো ভালো লেগেছে, অনেক কিছু শেখার আছে তাদের প্রত্যেকের কাছ থেকে। আমার ভীষণ ভালো লেগেছে। হুম, গল্পটা একটা রিয়েল ইনসিডেন্টের, গুজরাটে 2002-এর একটা ঘটনাকে কেন্দ্র করে ঘটনা, গল্পটা। তো একটা সিম্পল মেয়ে, একটা কলেজের মেয়ে কিভাবে তার জীবনটা পুরোপুরি ভাবে বদলে যায়, সেটা নিয়ে। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে মুস্কান, আমার সিনেমাতে ক্যারেক্টারের নাম। তোমার ক্যারেক্টারের সঙ্গে বাস্তবের কতটা রিল রয়েছে বা মিল বা গরমিল কতটা? আহ মিল যে আমরা দুজনেই স্টুডেন্ট, আর অমিল হচ্ছে ও হয়তো মুস্কান বেশি ইমোশনাল, মুস্কান হয়তো একটু ভুল ডিসিশন নেওয়ার প্রবণতাটা আমার মনে হয় বেশি, হয়তো আমি ওই জায়গায় থাকলে অতটাও হয়তো ভুল ডিসিশনটা নিতাম না। কেমন লাগছে আজকে? ভীষণ ভালো লাগছে, প্রথম সিনেমা, নতুন 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 এক্সপিরিয়েন্স, তো ভীষণ ভালো লাগছে। রাস্তায় অনেক মানে বঙ্গবন্ধু আহমেদাবাদ নাসিক পুরো ভেক্টরই শুটিং আছে। কতদিন লাগলো টোটাল শুটিংটা? 45 days। আজকে তো মুক্তি, দর্শকদের কি যে বলতে চাও? দর্শকদের খুব ভালো লাগছে। আমার তো যে ফিডব্যাক আছে যে এটা রিয়েল ঘটনাকে আমরা পুরো ছবিতে নামিয়ে দিলাম এবং সম্ভবত আপনি লিখেছেন, পুরো পুরোটা আপনার লেখা। যে পুরোটা পাবলিক ডোমেনে আছে, সেখান থেকে নিয়ে পুরো কোর্ট অর্ডারগুলো সব বের করে আমি পুরো স্ক্রিপ্টটা রেডি করে দিলাম। তো দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শককে বলছি এটা দেখুন, এখানে আপনি দেখতে পারবেন যে একটা রিয়েল এনকাউন্টার কীভাবে ফেক এনকাউন্টার করে দেয় পুলিশ, আর আবার চাইলে ওকে ধরে আবার রিয়েল এনকাউন্টার করে দেয়। মানে কত ফলস এভিডেন্স ক্রিয়েট করা হলো 10 বছর, আবার 10 বছর লেগে গেছে ওকে প্রুভ করতে এটা রিয়েল এনকাউন্টার আছে। মানে এটা হচ্ছে আমার প্রথম হিন্দি ছবি, এর আগে আমি 17টা বাংলা ছবি করে ফেলেছি, আর অভিজ্ঞতাটা খুব ভালো লাগলো। মানে এই ছবিটা রিয়েল কন্টেন্টের উপরে আছে, প্লাস এই ধরনের ছবি বানানোর জন্য একটা সাহস দরকার, যেটা আমাদের প্রডিউসার ফরিদ ফিরিবালজি করেছেন। প্লাস আমি ক্রেডিট দিতে চাইছি আমাদের ডিরেক্টর সাবির শেখকে অলসো, মানে যিনি এত স্মুথভাবে এই শুটিংটা কমপ্লিট করলো, মানে কবে স্টার্ট হলো কবে শেষ হলো কিছু বুঝতে পারলাম না। আর কোনো ক্যারেক্টারকে কাউকে আঘাত না দিয়ে এত সিম্পলভাবে করেছে। আর ছবিটা আপনারা দেখুন, খুবই ভালো। এই ছবিতে আমি এসিপি তপন সিং এর রোল প্লে করছি, যেখানে 4টে পুলিশ অফিসারের মধ্যে আমি একটা আছি। আর আপনি দেখতে পারবেন কি পুলিশ অফিসারদের উপরে কত চাপ থাকে, কত প্রেশার থাকে, মানে ওনারা সিস্টেমকে ফলো করে, সিস্টেমই অর্ডার করে, আর তারপরে অর্ডার ফলো করার পর সিস্টেম কি করে ওদেরকে সাসপেনশন, তারপরে ট্রান্সফার, এইসব বিষয়টি আছে। মানে মূল বক্তব্য হচ্ছে আমার বলার কি, পুলিশ অফিসার মানে কোনো ইমোশনস নেই, কিছু নেই, কিন্তু ওরা শুধু ডিউটি করে। আর ছবিটা খুবই ভালো, সবাই ভালো কাজ করেছে। আর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকে ছবিটা রিলিজ হচ্ছে অল ওভার ইন্ডিয়া, আশা করি সবাইকে ভালো লাগবে। আমার নাম হচ্ছে অমৃত গুজারি। আবার অলরেডি লাস্ট ছবি আমি করেছিলাম মহল্লা, এখন আমার নেক্সট ছবি আছে প্রতিপক্ষ বোমাদার সাথে, সেটা রিলিজ হতে চলেছে জানুয়ারি মাসে। এটি গুজরাটের একটি অরিজিনাল স্টোরি। তো অনেক বড় বড় অ্যাক্টররা রয়েছে, তাদের সঙ্গে কাজ করতে পেরে শুধু নিজেকে ভাগ্যবান মনে করছি। খুবই ভালো কাজ হয়েছে। কটা গান রয়েছে এবং কি গান রয়েছে? গান হয়েছে এখানে একটি ডান্স নাম্বার রয়েছে, একটি গান। হ্যাঁ, ওই গানটি গেয়েছে হচ্ছে ঋতুজা, গানটির লিরিক্স করেছে সাহিল সুলতানপুরি, আর আমার মিউজিক আছে। আর কি কোনো গান রয়েছে? না, এই একটি গানই রয়েছে। গান গাওয়াবে সেখানে। फलक की चादरों पे तारों की गिननिया है, आजा बाहों में अपनी चांद जकड़ ले।